মৃত্যু যেভাবে শুরু হয়েছিল, যদি টিকাদান কর্মসূচিতে আমরা সফল না হতাম, আমাদের ডাক্তার নার্সরা যদি এইভাবে সেবা না দিতেন, আমরা যদি ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপেপ, হাই ফ্লু নজল ক্যানেল এগুলি যদি আমরা সরবরাহ না করতে পারতাম, আল্লাহ মাফ করুন, তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। ওই দিক থেকে আমি বলবো আমরা স্বার্থ আমরা থামিয়ে দেই নাই টিকাদান। 20 এপ্রিল শেষ হওয়ার পরে 21 এপ্রিল থেকে ঈদের আগে থেকে আমরা ডেইলি বেসিসে মানুষকে ডেকে ডেকে টিকাদানের কর্মসূচি টানছে, মাইকিংও করানো হয়েছে, আপনাদেরকে বলেছে টিকাদান কর্মসূচি, ইপিআই কর্মসূচির সাথে এটা চলছে। এখনো হামে আক্রান্ত হচ্ছে, কারণ এটা একবারে একদিনে শেষ হবে না, একটা স্ট্যাটিক। বাট একটা জিনিস খেয়াল করবেন, ইট ইজ নট ক্রসিং 1100। পরশুদিন 700-তে এসেছে, আবার কালকে 1000-এ উঠেছে। অনেক সময় জ্বর হইলে এটাকেও কাউন্টে নিয়ে আসছে যে এটা হাম। নিউমোনিয়ার রোগী আসতেছে, আমাদের কিন্তু পরীক্ষিত সন্দেহ মৃত্যু আসতেছে 4, 5, 3। বাট হামের নির্দিষ্ট কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু মোস্ট কত এক সপ্তাহ যাবত 0। বাট আমি এটা বলবো না যে হামে আর কেউ মরতেছে না, 2-1 মারা যাচ্ছে। আমাদের যে টিকাটা সর্বশেষ আমাদের শেষ হয়েছে 20 তারিখ। এটার মানে শরীরে অ্যান্টিবডি ক্রিয়েট 1 মাস সময় লাগে। এটা জুনের 20 তারিখে ওই ডেড লাইনটা শেষ হবে ইনটেকের। এরপরও যেগুলি টুকটাক আমরা দিচ্ছি, এটারও অ্যান্টিবডি হতে একটু টাইম লাগে। বাট আমরা সার্থক, মানে এটা ডেফিনিশন, এটা বলা কঠিন ভাবে মানে ঠিক না, বাট এটা বলবো আমরা সার্থক আটকে রাখতে পেরেছি।